হ্যালো এভরিওয়ান, মাই নেম ইজ রি। আমি আবার একটি চলে এসেছি আমের সিজনে আমের একটা রেসিপি নিয়ে, এবং সেটি হচ্ছে ম্যাঙ্গো শেক বা ম্যাঙ্গো স্মুদি। তোমরা যা ইচ্ছে নাম দিতে পারো। তো এটা খেতে খুবই সুস্বাদু এবং রেস্টুরেন্টের স্বাদকেও হার মানাবে, এতটুকু বলতে পারি। তো দেখতে পাচ্ছ আমি 3টে আম নিয়ে নিয়েছি, এবং এই আমটাকে বা আম দিয়ে স্মুদিটাকে রেডি করার জন্য আমি একটু দই নিয়ে নিয়েছিলাম এবং একটু জল নিয়ে নিয়েছিলাম। তো একটু দই মিক্স করলে বেশ স্মুথ ভালো টেস্টটা আসে। তো আমি একটু জল দিয়ে, দেখতেই পাচ্ছ আমি সেটাকে স্কুইজ করে নিচ্ছি যাতে একটু না বেঁচে থাকে আঁঠির মধ্যে। আমি ভালো করে সেটাকে ম্যাশ করে একদম এক্সট্রাক্টটা বের করে নিচ্ছি, এবং বের করার পর সেটাকে মিক্সিং জারে দিয়ে দিতে হবে। তো মিক্সিং জারে দেওয়ার পর আমি এখানে কিন্তু কিছু জিনিস অ্যাড করব, সেইগুলো অ্যাড করে আমি ভালো মতো সেটাকে শেক করে নেব মিক্সিং জারে। তো সেটাকে শেক করার জন্য দেখতেই পাচ্ছ যে আমি 1 গ্লাস জল নিয়ে নিলাম। 1 গ্লাস জল নেওয়ার পর তোমরা তোমাদের অ্যাকর্ডিং জল নিতে পারো, যেরকম তোমাদের থিকনেস দরকার। তো আমি তাতে একটু মিল্ক পাউডার দিয়ে দিয়েছি, তোমরা যে কোনো ব্র্যান্ডের মিল্ক পাউডার দিতে পারো। এবং তারপর আমি অ্যাড করে নিয়েছি চিনি। তোমরা যেরকম মিষ্টি খাও সেই পরিমাণে চিনি দেবে, একটু টেস্ট করে নেবে। আমি এখানে 3 চামচ চিনি দিয়ে দিয়েছি 3 গ্লাস ম্যাঙ্গো শেক বা স্মুদি বানানোর জন্য। তারপর দেখতেই পাচ্ছ একটা স্মুথ টেক্সচার এসছে। টেক্সচারটা কি সুন্দর! আমি কিন্তু একটু থিক রেখেছি টেক্সচারটা, তোমরা চাইলে একটু পাতলাও করতে পারো, তবে আমার এরকমই পছন্দ। ফাইনালি রেডি হয়ে গেছে শেক, এবং আমি সার্ভ করে নিলাম গ্লাসে। সার্ভ করার পর আমি এখানে কিন্তু গার্নিশিংয়ের জন্য একটা স্ট্রবেরি স্মুদি দিয়ে গার্নিশিং করব। তাতে টেস্টটা খুব সুন্দর আসে। তোমরা চাইলে কিন্তু তাতে একটু কাজু কিশমিশ বা ড্রাই ফ্রুটস দিয়েও গার্নিশিং করতে পারো। আমি কিন্তু একটু এই স্ট্রবেরি শেকটা দিয়েছি, তাতে খুব সুন্দর আসে টেস্টটা, আমার খুব ভালো লাগে, তাই জন্য আমি দিয়েছি। তোমরা চাইলে নাও দিতে পারো। তো ফাইনালি রেডি হয়ে গেল আমাদের ম্যাঙ্গো স্মুদি, এবং এটা খেতে খুব সুন্দর। তোমরা অবশ্যই ট্রাই করো। আপাতত আজকের মতো এখানেই শেষ করছি। টাটা, বাই বাই।